মোর বাপ ঠাকুরদার সগায় মহারাজের ভক্ত। এবার তো উয়াই কইলেক না যে আমরা কাক ভোট দিব। আমরা আলা কি করি কত তোমরাই? উত্তরবঙ্গের মানশিলার দাবি ছিল 3টা রাজবংশী সংগঠন একটা হয়ে ভোটের লড়াই করুক। তখন আমরা একটা হবার পাইলেক না। তখন আমার সম্মানে লাগে, তখন আমার ভাগ বটরার বলে হিসাব মেলে না। ঘুরে ফিরে শাসত ফির একটা কোনায় হল। কথায় আছে না, গাধা জল খায় ঘটলে আয় খায়। অমন হয়েছে আমার রাজবংশী সংগঠনের দশা। বংশীপন্থী কেএসডিসি ঘোষণা করিল বিজেপি ভোট দিবে, আর আমার মহারাজ ধরি মাছ নাচব পানি অমন করিয়া আছে। মোর বাপ ঠাকুরদার সগায় মহারাজের ভক্ত। এবার তো উয়াই কইলেক না যে আমরা কাক ভোট দিব। আমরা আলা কি করি কত তোমরাই? মাইনো সোশ্যাল মিডিয়া তো সেই ভর ভর করিবা যাচ্ছিস। তোর বাপ ঠাকুরদা যদি মহারাজের ভক্ত হলে হয়, তাহলে তুই রাজনীতি কূটনীতি বুঝলিও হয়, এমন করে কথা বলো না হয়। মাইনো তুই যে মোর ভিডিও দেখে থাকিস, তা মোর কথার উত্তর দিস। তোর বাপ ঠাকুরদা মহারাজের কেমন ভক্ত? হ্যাঁ, বর্তমানে যে বিরোধী দলগুলি আছে, ছেলের কি টাকা খাওয়া ভক্ত নাকি? মহারাজের কি গেলানি গাওয়া ভক্ত? মহারাজের বিরুদ্ধে দুর্নাম গাওয়া ভক্ত? তারে বেটি তুই মহারাজের নামে গ্লানি গাওয়া যাচ্ছিস? হ্যাঁ, তোর বাপক জিজ্ঞাসা করিস তো কেমন ভক্ত। আজকে তোমরা গেডারাজের, আজকে তোমরা মহারাজের আইডিওলজি সম্বন্ধে তোমরা কথা কর না। রাজনীতি কূটনীতি তুই এলাও মাইনে বুঝিস না, তা তুই কেমন ভক্ত? তোর বাপ ঠাকুরদা তোর কেমন ভক্ত গেডারের? আর একদিন থেকে যে তুই ভিডিও পুগলে পোস্ট করিস, কোনদিন মহারাজের সম্বন্ধে ভালো কথা বলছিস? কোনদিন মহারাজের সাথে ফটো উঠছিস? দেখাবার পাবো, সবুজ দেখার পাবো? তোর বাপ ঠাকুরদের কোনো সবুজ আছে? আর তোর বাপ ঠাকুরদা কোন দায়িত্বতে আছে? মুই যেটা জানাম, তোর বাপ একটা হলে পলিটিক্যাল যে দলগুলো আছে বর্তমানে, যে খুচরো দলগুলো আছে, সেই দলগুলোর হলে একটা চামচা পাইসে খাওয়া। আর যেগুলো করিয়েছে তুই যার কথা বললে কেএসডিসি বা বংশীবদন, ইমিয়া বিজেপিতে টাকা খাইছে, এই জন্য বিজেপির কথা ভালকা বাজাচ্ছে, এই জন্য হচ্ছে বিজেপি ভোট দাও। তা মহারাজ না বিজেপির না জনসভা না গেছে, হাজার হাজার না ভিডিও দেখবে তো, কোনো ভিডিও দেখছিস মহারাজ কইছে জনসাধারণ যে তোমরা এটি ভোট দাও ওটি ভোট দাও? মহারাজ এগুলো কয়া লাগবে না, জনসাধারণের বিচার করবে। আজকে বিজেপি যেহেতু এটিকে জনসাধারণের যদি ভালো করে থাকে, যেগুলো বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো যদি সফল করে, তাহলে বিজেপি ভোট দেবে। আর যদি টিএমসি যেগুলো প্রতিশ্রুতি দিচ্ছে, টিএমসি যেহেতু এটিকে জনগণের যেহেতু উন্নয়ন করে, তাহলে টিএমসি ভোট দেবে। গণতন্ত্র রাষ্ট্র যার যেটি মন যায় তাই সেটি ভোট দেবে। মহারাজ ভোটের কোনো ঠিকানা নাই, বুঝছিস মাইনো? মহারাজ ভোটের কোনো ঠিকানা নাই যে এটি কোনো ভোট দেওয়া লাগবে ওটি কোনো ভোট দেওয়া লাগবে। যার যেটি মন চায় তাই সেটি ভোট দেবে মাইনো। তুই কাকে এগুলো জ্ঞান দিস? মূর্খের মতো কথা ঘোষ সোশ্যাল মিডিয়াতে আসিয়া বাঙি ফাটা আলাপ করিস মাইনো তুই। হ্যাঁ, তোর বাম্মাও তোকে এগুলো শিখেছে গেটের আইডিওলজি কি মাইনো, সেই সম্বন্ধে তুই তো এখনও কথা কপা ধরছিস না। গেটের আইডিওলজির বাইরে তুই কথা কপা ধরছিস। আজকে গেটের রাজনীতি কূটনীতি এগুলো না হয়, এগুলা কথা না হয়, তুই যেগুলো কথা কপা ধরছিস, তার মানে এটি পরিষ্কার বোঝা যায় মাইনো তোর বাপ ঠাকুরদা কোনো গেটারের লোক না হয়, গেটারের ভক্ত না হয়, মহারাজের ভক্ত না হয়। তোর বাপ ঠাকুরদা হলে পলিটিক্যাল দলের চামচা, চটি চাটা, টাকা খাওয়া। আর তারে বেটি তুই তো ভিডিও বানানোর করছে মহারাজের বিরুদ্ধে, আর তুই বানিয়ে পোস্ট করছিস। বা কোনো দলের তে হয়তো কইছে মাইনো তুই মহারাজের বিরুদ্ধে অনেক ভিডিও বানাও, মহারাজের বিরুদ্ধে কথা কয়া, এই জন্য তুই কথা কবা ধরছিস। তুই কাক কি কোস মাইনো? হ্যাঁ, আর তোর টুপার ভিডিও আসবে হচ্ছে মাইনো, তৈর থাকিস, কথা হবে চোখে চোখ রাখিয়া। তুই কেমন গেটার পরিচয় দেবু? তোর বাপ ঠাকুরদা কোন পদে আছে গেটারের? অন্ত মহারাজের কেমন ভক্ত পরিচয় দেবু তুই? নাহলে তোর খাটিয়ে কিন্তু খাড়া করে মই মাইনো। সোশ্যাল মিডিয়া তুই ভাইরাল হবার চাই না, তোকে আমি ভাইরাল করাম মই। আর মাইনো তুই তো বড় বড় ভাষণ বাড়ি দিচ্ছিস যে উত্তরবঙ্গের মানুষই চায় যে 3টে সংগঠন একটা হোক। সংগঠনগুলো তুই খবর জানিস? যে দলগুলো তুই কথা বলছে এগুলো হলে রাজবংশীর পরম শত্রু। এই মানুষগুলোর জন্য আজকে হাজার হাজার মানুষ জেল খাটছে, জেলত পড়ছে, আর তুই সেই মানুষগুলোর কথা বলছিস। এই মানুষগুলো হলে বেইমান, পরম শত্রু রাজবংশীর ভূমিপুত্র মানুষের। ইমের জন্য আজকে মেলা মানুষ আজকে মান ইজ্জত গেছে,
মা বোনগুলোর আজকে ইজ্জত লুটছে এই মানুষগুলোর ভুল ডিসিশনের জন্যে, আর তুই সেই মানুষগুলোর কথা কবাচ্ছিস। আজকে এই মানুষগুলোর জন্য আজকে এলাও কিছু কিছু মানুষ জেল খাটিবে ধরছে এই মানুষগুলোর ভুল ডিসিশনের জন্যে। এই মানুষগুলো হলে বেইমান। আর তোর কোন বাপ কইছে মাইনে তোর ভিডিও বানের মহারাজের বিরুদ্ধে কত মুখ, হ্যাঁ? সেই ভাষণ মারিবে হচ্ছে তুই সোশ্যাল মিডিয়াতে আসিয়া। তোর কোন বাপ কইছে ভিডিও বানাইবার মহারাজার বিরুদ্ধে? কেএসডিসি এবং বংশীপন্থী ঘোষণা করলে তোমার বিজেপি ভোট দিবে। তা বিজেপির তোমার টাকা খাইছে, পয়সা খাইছে, এই জন্য আমার কথা হচ্ছে বিজেপি ভোট দিবে। বুঝছিস মাইনো? তুই গেটের আইডিওলজি বুঝিস? হ্যাঁ, কূটনীতি রাজনীতি কাকা বুঝিস মাইনো? হ্যাঁ, আর তোর কোন বাপ কইছে মহারাজের বিরুদ্ধে ভিডিও বানাবার কথা? হ্যাঁ, তোর বাপ ঠাকুরতে বলে মহারাজার বলে ভক্ত। তা কেমন ভক্ত মাইনো? হ্যাঁ, আর উত্তরবঙ্গের মানুষ যে একতার বার্তা দিছে ওইলে মানুষ যে বেইমান রাজবংশী যে পরম শত্রু তুই জানিস? ওইলে মায়ের জন্য হাজার হাজার মানুষ জেল খাটছে, হাজার হাজার মা বোনের ইজ্জত গেছে এই মানুষগুলোর জন্যে ভুল ডিসিশনের কারণে। বুঝছিস মাইনো? সোশ্যাল মিডিয়া তো সেই বাঙার ভিডিও বানাইস, না শুনিয়া না বুঝিয়া পলিসি বানে যে পলিটিক্স করে, তুই এগুলো বুঝিস? রাজনীতি কূটনীতি কাক কয় বুঝিস মাইনো? আর তোর বাপ ঠাকুরদা বলে মহারাজার ভক্ত, রাজনীতি কূটনীতি কাক কয় তুই সেটাই বুঝিস না, গেটের আইডিওলজি বুঝিস না। আর তুই কোন ভাষায় কথা কথা হচ্ছিস আমরা না বুঝি? তোর বাপ যে কেমন ভক্ত আমরা না জানি? তোর মান্য মোটে শোন, তোর বাপ যে হলে না যেগুলো খুচরা রাজবংশীর সংগঠন আছে বা যেগুলো পলিটিক্যাল দল আছে সেগুলোর হলে টাকা খাওয়া লোক তোর বাপ। তারে বেটি তুই হলো গদ্ধব মূর্খের বেটি। হয়তো তোর বাপ ঠাকুরদা হয়তো কারোটে টাকা পয়সা খাইছে, খেতে হয়তো মাইনো কভার ধরছে তোকে যে মহারাজের বিরুদ্ধে ভিডিও বানা, মহারাজের বিরুদ্ধে কথা কা, এই জন্য তুই কথা কভার ধরছিস মাইনো। বুঝছিস? হোলার বেটি জোলা, হোলার বেটি জুলি, মহারাজের সম্বন্ধে তুই উল্টে পাল্টা কথা কইস। আজ পর্যন্ত মহারাজ কি কইছে নাকি যে তোমরা এটি ভোট দাও ওটি ভোট দাও? শুনির পাচ্ছিস কোনো দিন ওর ভিডিও ক্লিপ দেখাবার পাবো? আছে কোনো সবুত? আর একটা কথা কম মাইনো, কেমন করিয়ে শোক, কেমন করিয়ে এই তিনটে দল একটা হল? আজকে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মহারাজাকে ইনভাইট করছে। এই জন্য মহারাজক মঞ্চ দেখা, এই জন্য মহারাজক মঞ্চ দেখা যায়। আর মহারাজ হলে রাজ্যসভার সাংসদ, তা বিজেপি যদি ইনভাইট করে যাওয়াই লাগবে প্রোগ্রামত। এই জন্য মহারাজ গেছে। তা মহারাজ কেমন করিয়া তিনটে দল একটা হল মাইনো? হ্যাঁ, কেমন করে একটা হলে? এই বেইমানগুলো এই শয়তানগুলোর সাথে একটা হবে মহারাজ। ছেলে রাজবংশীর ভালো চায় না, রাজবংশী নিয়ে খেলা করে, টাকার লোভে আজকে কবা হচ্ছে এটি ভোট দাও ওটি ভোট দাও। আজকে নিজের জাতি মাটির কথা ভুলি গেল, রাজ্য লাগে যে আমাক এই রাজ্যের কথা ভুলি গেলে। এলা রাজ্য চায় না, এলা কয় আমাকে প্রার্থী জিতে লাগবে। হ্যাঁ, আর তুই হলো একজন জোলার বেটি জুলি, রাজনীতি কূটনীতি বুঝিস না, গেটের আইডিওলজি বুঝিস না, ভুলভাল তত্ত্ব তুই এই সোশ্যাল মিডিয়াত মানুষকে বোঝাবার চেষ্টা লাগাচ্ছিস মাইনো। আজ পর্যন্ত মহারাজ এই কুচবিহার রাজ্যবাসী কয় নাই যে তোমরা এটি ভোট দাও ওটি ভোট দাও, এই কথা কোনদিন কয় নাই। তা তোর যে বাপ ঠাকুরদা আছে মহারাজের কেমন ভক্ত? হ্যাঁ, বিরোধী দলের কি চামচা ভক্ত তোর বাপ ঠাকুরদা? মহারাজের কথা নিয়ে কি পার্টিতে বা খুচরো দল যে আছে রাজবংশীর উন্নয়ন করা সেগুলোর কি তোর বাপ দালালিগিরি করে? এমন ভক্ত তোর বাপ? মহারাজের গ্যালানি গাওয়া তোর বাপ, মহারাজের গ্যালানি গাওয়া, মহারাজের বিরুদ্ধে গ্যালানি গাওয়া এমন ভক্ত তোর বাপ ঠাকুরদা? তুই কাক কি বুঝাস মাইনো? কাক কি জ্ঞান দিস? সোশ্যাল মিডিয়ায় কি কইস? আজ পর্যন্ত মহারাজ এতগুলো জনসভা যে বেড়াইছে বা সাধারণ মানুষগুলো যে কুচবিহার রাজ্যবাসী ক্লাস দেয় কোনদিন কি কইছে যে কুচবিহার রাজ্যবাসী তোমরা ওটি ভোট দাও এটি ভোট দাও? কইছে কোনদিন? হ্যাঁ, আজকে যদি মাইনে তোর বাপ ঠাকুরদা যদি মহারাজের ভক্ত হলে হয় না, তাহলে রাজনীতি কূটনীতি কাক কয় বুঝলে হয়, গেটের আইডিওলজি কি বুঝলে হয়? তুই তো আমার ভাষায় তুই কথাই কই না, তুই তো মহারাজার ভাষায় তুই তো সোশ্যাল মিডিয়া কবা তুই তো মহারাজার ভাষায় তুই কথাই কইস না, তুই তো অন্য লাইনের কথা কবা ধরছিস। হয়তো তোর বাপ
ঠাকুরদা হয়তো কোনো রাজনীতি বা পলিটিক দলের হয়তো টাকা পয়সা খাইছে, খেয়া হয়তো কইছে যে তোর বেটি কয় ভিডিও বানাবার চামচাগিরি করবার ধরছে প্রধান তোর বাপ হয়তো কোনো রাজনীতি কূটনীতিক দলের, আর তারে বেটি তুই চামচাগিরি করবে ধরছি মহারাজের বিরুদ্ধে কথা কথা ধরছিস। হ্যাঁ, এত বছর যাবৎ কি মহারাজ এর আগের ইলেকশনত কি তোর বাপের কান ধরে কইছে নাকি যে তুই অমুক জাত ভোট দিস? তুই কাক কি কইস মাইনো? সোশ্যাল মিডিয়া তুই কি এগুলো উল্টে সিধে কথা কথা হচ্ছিস? আরে মানে গণতন্ত্র রাষ্ট্র, যার যেটি মন চায় তাই সেটি ভোট দিবে। আজকে বিজেপি দলটা যে আছে, বিজেপি দলটা যেহেতু এই কুচবিহার রাজ্যবাসীক যে প্রতিশ্রুতি দিছে বা যে কথাগুলো কইছে সেগুলো যেহেতু সফল করে থাকে, সেগুলো যেহেতু পরিপূর্ণ করে থাকে, তাহলে অবশ্যই এই কুচবিহার রাজ্যবাসী এই ভারতীয় জনতা পার্টি ভোট দেবে, বিজেপি ভোট দেবে। আর এই টিএমসি টিএমসি পার্টি এই কুচবিহার জনজাতির, কুচবিহার রাজবংশী মানুষের যদি ভাল করে থাকে, তাহলে এই এদিকের ভূমিপুত্র রাজবংশগুলো যে আছে টিএমসি ভোট দেবে। আজকে চাই বিজেপি হোক, আজকে বিজেপি পার্টি যদি এদিকে জনগণের ভাল করে তাহলে জনগণ এই বিজেপি পার্টি ভোট দেবে। আজকে তো টিএমসি এদিকে জনগণের ভাল করে তাহলে টিএমসি পার্টি ভোট দেবে এদিকে জনগণ। ভোটটা হলে যার যার ব্যক্তিগত ব্যাপার। এটি মহারাজ কি ঠিকে নিছে নাকি? হ্যাঁ, মহারাজ কি ঠিকে নিছে যে এই পার্টি ভোট দেওয়া লাগবে, ওই পার্টি ভোট দেওয়া লাগবে? আরে যেগুলো করে খুচরা দল রাজবংশী উন্নয়ন করবে, বিকাশ করবে, যেগুলো করে খুচরা দল আছে, যেগুলো করে দল আজকে বিজেপি টিএমসিতে পয়সা খাইছে বা টাকার বান্ডিল নিছে, সেগুলো করে দলের লিডারগুলো কইবে যে তোমরা ভারতীয় জনতা পার্টি ভোট দিয়ে জিতান, বিপুল ভোটে জয়ে যুক্ত করো। বুঝছিস মাইনো? আজকে যেগুলো করে দল আজকে টাকা খাইছে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে, টিএমসির কাছ থেকে, সেগুলো করে দলের লিডারগুলো কমা হচ্ছে আজকে তোমরা বিজেপির ভোট দাও, তোমরা টিএমসির ভোট দাও, উমা এমন করে প্রচার করে বিরোধ হচ্ছে। তো মহারাজ আজ পর্যন্ত কোনো টেজত মঞ্চত কি কইছে নাকি যে বিজেপির ভোট দাও, টিএমসির ভোট দাও? তোর বাপ বলে মহারাজার বলে ভক্ত, তা কেমন ভক্ত? গেটের এলো আইডিওলজি বোঝে না, রাজনীতি কূটনীতি কাক কয় বোঝে না, আর তুই সেই ভাষায় কথা কইস না। তুই তো মোর মনে হয় তুই তো হলো একজন দালালির বেটি। তোর বাপ হয়তো কোনো বা পার্টির দালালি করে, হয়তো তোর বাবাকে টাকা দিয়ে কইছে যে মহারাজের বিরুদ্ধে তোর বেটি কভার কর সোশ্যাল মিডিয়াত, এই জন্য তুই বড় বড় ভাষণ মারতে হচ্ছে সোশ্যাল মিডিয়াত মাইনো। হ্যাঁ, তুই সাধারণ জনগণগুলো কি বুঝতে হচ্ছিস? জনগণ ভাষা বোঝে না। মহারাজার জেলে ভক্ত আছে না, জ্ঞান নিয়ে কথা কয়, তোর মতো মূর্খ গাধার বেটির মতো কথা কয় না। তুই তো লোক, তোর বাপ তো হলে গাধা, তারে বেটি তুই। তোমরা ঘটলে জল খান কে? মহারাজ কি একতার বার্তা দিছে নাকি? হ্যাঁ, আর তুই যেগুলো মানুষের কথা কবা যাচ্ছিস, এই মানসিগুলো হলে ভূমিপুত্র মানুষের এক নাম্বার শত্রু, বেইমান। কেমন করে এই মানসিগুলা বিনাশ করা যায়, বিপদত ফেলা যায়? এই মানসিগুলা সাধারণ মানুষক বিনাশ করিবে হচ্ছে। মানুষগুলোর জন্য আজকে সাধারণ মানুষগুলো যাচ্ছে, রাজবংশী ক্ষত্রিয় ভূমিপুত্র মানুষগুলো যাচ্ছে, এই মানুষগুলোর জন্য আজকে জেলত গেছে, এই মানুষগুলোর জন্য আজকে বিপদত পড়ছে, আর তুই সেই মানুষগুলোর কথা বলাচ্ছিস? কেমন করে একথা হচ্ছে মাইনো? আরে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি মিটিং হয়েছে, ভাইয়া ওটি না বঙ্গবিভূষণ সম্মান দিচ্ছে মহারাজ শ্রী শ্রী অনন্ত মহারাজক। ওটি কোনো টিএমসির কোনো ঝান্ডা ছিল না, কোনো টিএমসির প্রতীক চিহ্ন ছিল না, ওটি কি ছিল? সরকারি মিটিং ছিল, ওটি না উপস্থিত হয়েছে আর মহারাজক বঙ্গবিভূষণ সম্মান দিছে। হ্যাঁ, তাতে কি মহারাজ টিএমসি হল নাকি? আর বিজেপির জনশপথ গেছে, কতবার না বিজেপির জনশপথ গেছে, মিনিস্টার নেতা মন্ত্রী আসছে, কোনো টেজত কি মহারাজ কইছে নাকি যে তোমরা বিজেপির ভোট দাও? আর টিএমসির কোনো টেজত কি কইছে নাকি যে তোমরা টিএমসির ভোট দাও? তুই তো হলো মাইন্য একটা গাদার বেটি, গাদার মতো কথা কইস। আর মুই 100% গ্যারান্টি দিয়ে কবা চং, তোর বাপ আর তোর ঠাকুরদা কোনো মহারাজের ভক্ত না হয়। বুঝছিস মাইনো? তোর যে সোশ্যাল মিডিয়াতে আছে কয়টা মহারাজের ভিডিও পোস্ট করিস, কয়টা মহারাজের সম্বন্ধে ভাল কথা কইস দেখের পাবু? এত যে হাজার হাজারগুলো প্রোগ্রাম হলে দেখাবার পাবু? তোর বাপ ঠাকুরদার সাথে তোর একসাথে ফটো ভিডিও, তুই কাক কি বুঝেন মাইনো? কাক কি জ্ঞান দিস? হ্যাঁ, তুই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য এই ভিডিও বানাস,
মহারাজের বিরুদ্ধে কথা কই যাতে মুখ নিয়ে মহারাজের যেগুলা মহারাজ জেলে কর্মী আছে যে মুখ নিয়ে সোশ্যাল মিডিয়ার ভিডিও বানাক কাকি কোষ মানে তুই কাকি জ্ঞান দিস আর কুচবিহার রাজ্যবাসী তুই কি বুঝবার চাস মাথা মোটার বেটি মাথা মোটা তুই একটা গদ্য মূর্খের মতো কথা কস তুই সোশ্যাল মিডিয়াতে আসিয়া তা জয় শিবচণ্ডী জয় মা ভবানী জয় রাজপুতানার জয় জয় ক্ষত্রিয় জয় সাই জয় মোর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাই হাজার হাজার শেয়ার লাইক করে দাও যাতে এই মাইনখোনা ইয়ার বাপ ঠাকুরদা ইয়ার 14 পুরুষ যাতে মোর এই ভিডিওগুলো দেখে